গুড মর্নিং বন্ধুরা। আজকে রাধা অষ্টমী শুভেচ্ছা রইল সকলকে। এই দেখো, মেয়ে এখনো ওঠেনি, 7:30 বাজতেই গেল, পড়তে পাঠাবো, উঠছেই না। হ্যাঁ, এই দেখো আমি টুকটাক কাজগুলো করে নিয়েছি, কতগুলো ফুল তুলেছি সকাল সকাল উঠে। এই রাস্তার ধার দিয়ে যে গাছগুলো, সেই গাছ থেকে বিভিন্ন রকমের ফুল সেগুলো তুলেছি। তারপরে বাসি ঘরটা ঝাড়টা দিয়ে নিয়েছি, দৌড়ে টুড়ে জল টল দিয়ে নিয়েছি। এরকম এখনো আমি কাজ করছি আর একে ডাকছি, উঠছেই না। এই যে এখন সামনে এসে এখন তুলতে হবে, নাহলে পড়ার টাইম ওভার হয়ে যাবে, উঠবেই না। ওই দেখো, দেখেছো, কখন থেকে ডাকছি, 7:30 বাজতেই গেল, ওঠার কোনো নাম গন্ধ নেই। ওঠো ওঠো ওঠো, আবার দুপুরবেলায় ঘুমাবে। ওঠো। আজকে কি জানিস মানে? হ্যাঁ, আজকে আজকে মন্দিরে পুজো দিতে যাবো। মানা, ওঠো, আবার দুপুরবেলা ঘুমাবে। ওঠো। এ দেখো বন্ধুরা, দেখেছো, এরকমই করে প্রত্যেক দিন, এরকম করে করে 7:30টার ওপরে তারপরে পড়তে যাবে, মানে 8:30টার দিকে পড়তে যাবে, 7:30 থেকে পড়া। আমার সব কাজ হয়ে যায়, প্রথম নতুন সব ঝাড় দিয়ে নিয়েছি জানো, আর একে ডাকছি, কাজ করছে আর একে ডাকছি, বুঝছেই না। আসো আসো, উঠো, আসো, ব্রাশ করে নাও, আসো, ব্রাশ করে রেডি হয়ে নাও, আসো আসো। এদিকে দেখাও, বন্ধুদের হাই করে দাও, হাই করে দাও। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এই যে মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। মুক্তিপাড়া স্টেশন রোড চলে এসেছি, ফুলেশ্বরী ফুলের দোকানটার নাম। এখান থেকে যে গোলাপ ফুল নিয়ে নেবো, আজকে রাধা অষ্টমী, ওই জন্য পুজো দেবো বলে গোলাপ ফুল নিয়ে নেবো, আর এই যে গাঁদা ফুলের মালা নিয়ে নেবো। এই যে গোলাপগুলো গোলাপগুলো এখান থেকে কিছুটা, এখান থেকে দুটো বেছে না। তুমি এখান থেকে বেছে দাও, দেখো ভালো দেখে। এরকম গোলাপ কাউরি কাছে নাই, কোনটা দেবো? এটা দেবো? হ্যাঁ, একটু বড় দেখে দাও। এই গোলাপ কাউরি কাছে নাই, একটা গাঁদা নাও, একটা গাঁদা ফুলের মালা দেবে। তোর কোনটা দেবো রে ভাই? আমার আগের দিনে কত হয়? এই যে গাঁদা ফুলের মালা, 200 টাকা। লালটা নি না, লাল কালারটা না, মিক্সটেলটা নেব। 200 টাকা দিয়ে মুখটা নাও নাও নাও, মেশানোটাই নি, দুটোই থাকবে তাহলে। কাকা এই মেশানোটাই দাও, দু রকমই থাকবে। এই যে এই সামনে দোকানটা দুর্গা মিষ্টান্ন ভান্ডার, এই দোকান থেকে 5 রকম মিষ্টি নিয়ে নেব। ফুল নেওয়া হয়ে গেছে, ভেতরে যাচ্ছি। দেখে না, সাইড করো। 5 রকম মিষ্টি নেব, পুজো দেবো তো। দাঁড়াও, এই সন্দেশ দেবে, যে মিষ্টিটা প্যাক করে দাও, নেওয়া হয়ে গেছে। আর মেয়ে খাবে, ওটা আমি আলাদা নিয়ে নিচ্ছি, এটা পুজোর জন্য আলাদা থাক। ফুলও নেওয়া হয়ে গেছে, মিষ্টিও নেওয়া হয়ে যাচ্ছে। তারপরে এই পুজো দেবো, তখন আবার খাবো, ঠিক আছে? দুটো মিশিয়ে দিন, 300 টাকা।
সব রকমই আছে এখানে, বড় দোকান তো। দুটো মিশিয়ে দাও। হ্যাঁ, মেয়ের জন্য আলাদা নিয়ে নিচ্ছি, মেয়ে খেতে শুরু করে দিয়েছে। খাও তুমি, খাও খাও, খেয়ে নাও। এটা একটু, হ্যাঁ সবাইকে দেখা যাবে। নাও নাও, খেয়ে নাও, তুমি এখানে বসে খেয়ে নাও। তারপর না, বাড়িতে গিয়ে খেতে হবে না, সবাই আছে না, বাড়িতে গিয়ে প্রসাদ খাবে, পুজো দেবো। কালাকাঁদ খেতে ভালোবাসে, ও খেতেও শুরু করে দিয়েছে দোকানে বসেই। আমরা ওইদিকে মিষ্টিগুলো প্যাক করে নিচ্ছি। আলাদা দিলেও ক্ষতি নেই, এক জায়গা দিলেও ক্ষতি নেই, দিলেই হবে। আলাদাই দিন, নাহলে বড় প্যাকেট তাই না, এটা হতে পারে। এই যে আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে দোকান থেকে বেরোচ্ছি। এই যে সাদা কালো মিশিয়ে নিয়েছি, দুটো প্যাকেটে করে দিয়েছে আলাদা আলাদাই, কারণ অনেকটা মিষ্টি তো ওই জন্য আলাদা আলাদা করে দিয়েছে। আর এটা তো 5 রকমের নিয়ে নিয়েছি। আর এই যে এই ফুল, এটা দিয়ে এখন বাড়ি ফিরবো। এই যে বন্ধুরা পুজোর জন্য সব রেডি করে নিয়েছি। এই যে এখন মন্দিরে যাব, সাজিয়ে নিয়েছি সব বাটাই। আর এই ফুলটা নিয়ে নিয়েছি এই যে ফুলের সাজিতে। এখন এই যে ঘর থেকে বেরোচ্ছি। বারোটা পুজো মিষ্টিটা একটা বোতল নিলাম, দুটো দিচ্ছে। একটা ধূপকাঠি, একটা মোমবাতি। দাও তো। আর এদিকে মুখটা দেখা একটু। মোমবাতি দাও। ওই। স্মাইল করে দিয়েছে। মোমবাতি দাও, দাও এখানে সামনে দিয়ে দাও। চলো, এগুলো নিয়ে এখন উঠছি মন্দিরে। এই যে পুজো শুরু করে দিয়েছে। আমি চলে এসেছি। হ্যাঁ, ওই ঠাকুর মশাই। এই যে সব নিয়ে চলে এসেছি। পুজোটা দিয়ে দাও। না আমার গোত্র বলবি। হ্যাঁ বলবো। না, এটা আমার একটা না, দুটোই তোমার। দুটোই। তাহলে এটা রাত্রিবেলায় খাবে। তোদের গুলো আজকে এখন দিয়ে দিয়েছি, একটু ফলটা বানিয়ে দিই। ওখানে দাও, বটিটা দাও। বলো তো 50 টাকা মিষ্টি নিয়ে এসে দিয়েছে, আমার তোমার মিলিয়ে। দুজনের মিলিয়েই আছে, বুঝেছো? ওটা রাত্রে, ওটা রাত্রে। ওটা সন্ধ্যাবেলায় দেবো। হ্যাঁ, এই যে ফলগুলো ধুয়ে নিয়ে মানে কেটে দেবো। কেটে ব্রাহ্মণকে এই যে বাটা করে দিতে হবে। মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, ফলগুলো বানিয়ে দিই, বাড়ি থেকে বানিয়ে আনবি, এখানে করে দিচ্ছি মন্দিরে। ফলগুলো করে নেবো একটা একটা করে। আগে আপেলটাই কাটলাম, করে দিয়েছি। হ্যাঁ আমি ঘরেই বানাই। আজকে একটু তাড়াতাড়ি, ওই জন্য ঝটপট করে দিলাম। ওই তো রাধাকে ফুল দিয়ে দিয়েছে। হ্যাঁ রাজাকে দিয়ে দিয়েছি, রাজা দিয়েছি। রাধাকে দিয়ে দিয়েছে, কৃষ্ণকে দিয়ে দিয়েছে, দুজনকে দুটো দিয়ে দিয়েছে হাতে। কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো আমাদের ঠাকুরটা? হ্যাঁ, আজকে রাধা অষ্টমী। আর রাধাকে তো গোলাপ দিতেই হবে, রাধার গোলাপ প্রিয়। কৃষ্ণর এত মাহাত্ম্য, কিছু মাহাত্ম্য না। কি বললে? রাধে যদি না থাকতো, হ্যাঁ। কৃষ্ণের কোনো মূল্য থাকতো না। হ্যাঁ, ওই জন্যই তো রাধা গোবিন্দ আগে, রাধা আগে, তাই না? ও কারণ কেন স্বয়ং গোবিন্দ রাধের পায়ে প্রণাম করে ও বলছে সরে গরলা খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লবম মুদার। আমি তোমার পায়ে মাথা নত করলাম,
এবং পুষ্প অর্ঘ্য দিয়ে তোমাকে আমি পুজো করি। তা রাধেকে গোবিন্দই স্বয়ং বড় করেছে। আসল কথা কি জানিস, দেহটা হলো রাধে, আত্মাটা হলো গোবিন্দ। সেটাই। যার দেহ নেই তার আত্মার কোনো দাম নেই, না, যার দেহ আছে তার আত্মার দাম। এদিকে রাধাকে না দিলে কি কৃষ্ণকে সন্তুষ্ট হবে না? অ্যাকচুয়াল রাধাই হচ্ছে মা শক্তি। হ্যাঁ, একদম। রাধের শক্তি ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই। রাধে কি করে? র শব্দের অর্থ যে এ জন্মের পাপ নাশ করে, যিনি পরজন্মের পাপ নাশ করেন তিনি হলেন রা। দেখো কত কিছু। আর ধে গোবিন্দের সর্ব বিপদে যিনি ধাবিত হন তিনি হলেন রাধে। সদা পশ্যন্তি সূর্যায় দীপ্তিরাট্টম ওম বিষ্ণুরং তস্য দুর্গা ভদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমান্তিকা। কি গোত্রে কাশ্যপ? নাম বল। মানিক সিংহ, গৌর নাম বল। পূর্ণিমা সিংহ, পূর্ণিমা সিংহ, অঙ্কিতা সিংহ, রীতা সিংহ, অঙ্কিতা সিংহ। হ্যাঁ। শুভ ফল কামনা ঠায় ওখানে দেবতা পূজা সহিতা সর্বকাম্য ফল ফলদার্থং শ্রী শ্রী রাধা গোবিন্দ পূজা কর্মহম করি। ওম নম নীলোৎপল দল শ্যামম নীলেন্দীবর লোচনম বল্লভী নন্দনং কৃষ্ণম গোপাল রূপিণী এষা চন্দন পুষ্প তুলসী পত্রম ওম গং গোপালাবৈ শ্রী বিষ্ণবে। রাধা গোবিন্দ রাধে রাধে গোসাই গোসাই হরি হরি সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। এই যে পুজো হয়ে গেছে, এখন এই সবাইকে প্রসাদ দিয়ে নেব। বৃষ্টি শুরু হয়ে গেছে। বন্ধুরা, এই যে আমি মন্দিরে পুজো দিতে এসেছিলাম, পুজো কমপ্লিট হয়ে গেছে, সবাইকে প্রসাদও দিয়ে দিয়েছি বাজারে যারা যারা ছিল মন্দিরের কাছে। আর বাড়িতে গিয়ে যেটুকু আছে বাড়িতে গিয়ে সবাইকে দিয়ে দেব। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে।